একদিন নবীজি মসজিদে নববীর মধ্যে বসেছিলেন। এমন সময় একজন গরিব সাহাবী কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটি সন্তান আজ 3 দিন যাবৎ খাবার খায় নাই। অনাহারে এক খেজুর মালিকের গাছ থেকে খেজুর খেয়েছে। মালিকটি ছিল ইহুদি, তাই তাদেরকে মারধর করে গাছের মধ্যে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, তাই তাদেরকে খাবার কিনে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে এই খেজুর গাছটি এনে দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। ওই গরিব সাহাবীর গল্প শুনে কাঁদতে লাগলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি কিসের জন্য এত কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আপনার চোখের পানি আমি কিভাবে মুছতে পারি? আল্লাহ রসুল কিছু বললেন না। এমন সময় আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই ছোটকালের বন্ধু, আমাকে বলুন আপনি কেন কাঁদতেছেন? কিসের বিনিময়ে আপনার চোখের পানি আমি বন্ধ করতে পারি? আল্লাহ রসুল কিছুই বলতেছে না। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন আপনি কেন কাঁদতেছেন? কিসের বিনিময়ে আমি আপনার চোখের পানি মুছতে পারি? আল্লাহ রসুল কিছুই বলতেছে না। এমন সময় দেখতেছে হঠাৎ করে ওসমান গনি আসছে। আল্লাহ রসুল ওসমান গনির দিকে তাকিয়ে আছে। ওসমান গনি এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের বিনিময়ে আপনার চোখের পানি বন্ধ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন, আমার জীবনের সবটুকু দিয়ে হলো আপনার চোখের পানি বন্ধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বললেন, উসমান, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি পারবানি ওই ইহুদি মালিকের খেজুর গাছটিকে এনে এনে দিতে? আমার ওই গরিব সাহাবের দুটি সন্তান সেই গাছের খেজুর খাওয়ার কারণে তাদেরকে মারধর করে গাছে বেঁধে রাখছে। ও উসমান, তুমি যদি ওই খেজুর গাছটি এনে দিতে পারো তাহলে আমি রসুলের চোখের পানি বন্ধ হয়ে যাবে। ওসমান গনি দেরি করেন না, ইহুদির বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছে, ও ইহুদি, বাড়িতে আসো। ঘর থেকে ইহুদি বেরিয়ে আসলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি রে, কিসের বিনিময়ে তোমার ওই খেজুর গাছটি আমি কিনতে পারি বলো? তুমি আমার কাছে খেজুর গাছটি বিক্রি করে দাও। আমি দেখে এসেছি রহমতের নবী খেজুর গাছটির জন্য কাঁদতেছে। ইহুদি ছিল অনেক লোভী। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই তো সুযোগ এসেছে গাছটি চড়া মূল্যে বিক্রি করার। তখন ইহুদি বললেন, ওসমান, তুমি যদি এই গাছটি কিনতে চাও তাহলে তোমার যে ওই খেজুর বাগানটি আছে ওই খেজুর বাগানটি আমাকে দিয়ে দিতে হবে, তাহলেই আমি এই গাছটি তোমার নিকট বিক্রি করব। ওসমান গনি বলতেছে, ও ইহুদি, আমার রসুলের মুখে পানি দেখে আসছি, চোখে পানি দেখে আসছি। আজ শুধু একটি খেজুর বাগান নয়, আমি ওসমান গনির সকল সম্পত্তি যদি আজ চেয়ে নিতি, আমি রসুলের খুশির জন্য, রসুলের চোখের পানি মোছার জন্য আমার সারা জীবনের সম্পদ তোকে দিয়ে দিতাম। ওসমান গনি ইহুদির থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে রসুলের দরবারে আসলেন। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার জন্য খেজুর গাছটি আমি ইহুদি থেকে কিনে এনেছি, আপনি এবার চোখের পানি বন্ধ করুন। আল্লাহ রসুল বলতে লাগলেন, ও ওসমান, আমার প্রতি যেহেতু মহাব্বত আর ভালোবাসা দেখাইলি রে, যা কথা দিলাম তোকে না নিয়ে জান্নাতে আমি যাব না।